একটা ওয়ার্ড গঠন হওয়ার জন্য মাস্ট এখানে একটা ভাওয়েল থাকা লাগবে, অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা হয় না। স্পেশাল ভাওয়েল কোনটা? ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। অর্থাৎ এ বি সি ডি প্রত্যেকে কি আলাদা এক একটা লেটার, টোটাল বর্ণগুলোকে যখন একসাথে যখন নিয়ে আসবো এটাকে বলা হয় কি বর্ণমালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই সুস্থ এবং নিরাপদে আছো। আজকে তোমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইংলিশ ফাউন্ডেশন কোর্স শুরু হতে যাচ্ছে। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যে মাদ্রাসা শিক্ষা কিংবা আমরা বলি টোটাল যে শিক্ষার যে কারিকুলাম, সেই কারিকুলামে আমাদেরকে আসলে যে প্রসেসে ইংরেজিতে শেখা হয় বা শেখানো হয়, সেই শেখানোটা আসলে যথার্থ না। অর্থাৎ দেখা যায় যে একদম ক্লাস 1 থেকে শুরু করে আমরা ইংরেজি শেখা শুরু করি, মাস্টার্স পর্যন্ত গিয়ে আমরা ইংরেজি গ্রামার শিখি, বাট তারপর আমরা ইংরেজিটাকে আত্মস্থ করতে পারি না। আমরা 2 লাইন ইংরেজি পড়ে বুঝি না এবং বলতে পারি না। এই যে আমাদের যে সমস্যা, দীর্ঘদিনের একটা সমস্যা, এই সমস্যার মূল কারণ আসলে কি? মূল কারণ হিসাবে আমি যেই কারণগুলো বলি তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমাদের আসলে যে স্ট্রাকচারে ইংরেজি শেখার কথা ছিল বা যেই ধারা ইংরেজি শেখার কথা ছিল সেভাবে আসলে আমরা ইংরেজি শিখে না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। তারপরে আমরা যদি বলি যে এই জায়গা থেকে উত্তরণের পথ আসলে কি? এই জায়গা থেকে উত্তরণের পথ হলো আমরা এমন একটা স্ট্রাকচারে বা এমন একটা মেথডে আমরা ইংরেজি শিখবো যাতে একদম শূন্য থেকে ধারাবাহিকভাবে আমরা ইংরেজি শিখতে পারি, যার প্রয়াস মূলত আমাদের এই কোর্সের মধ্যে করা হবে। তো সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে আমি এই কথা বলছি না যে এই কোর্স করলেই তুমি ইংরেজির জাহাজ হয়ে যাবে, বরং আমি তোমাদেরকে এই কথা বলছি যে এই কোর্স করার পরে তুমি ইংরেজি পড়ে বোঝার সক্ষমতা অর্জন করবা, ইংরেজি বলার মতো সাহস পাবা, তোমার কাছে গ্রামারের ব্যাপারগুলোকে আর কখনো জটিল মনে হবে না। তো তাহলে আরেকটা জিনিস মনে রাখবা যে এভরি এক্সপার্ট ওয়ান্টস আ বিগিনার। হ্যাঁ, মানে আজকে তুমি যাকে এক্সপার্ট দেখতেছো বা আজকে আমি তোমাদেরকে যে পড়াচ্ছি, আমিও কিন্তু একসময় বিগিনার ছিলাম। পৃথিবীতে যত এক্সপার্ট আছেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় বিগিনার ছিলেন। সো কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং, অর্থাৎ শেখা শুরু করো এবং নিজেকে ইমপ্রুভ করো। তাহলে চলো, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম, যেহেতু শুরুর ক্লাস, সামনে আর এই কথাগুলো আর বারবার রিপিট করবো না। আর চলো আমরা একদম বেসিক থেকে ইংরেজি শিখি। আমরা আজকে আমাদের ক্লাস 1-এ আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, অর্থাৎ ইংরেজিতে একদম বেসিক যে ব্যাপার, শুধু ইংরেজি না, প্রতিটা ভাষার বেসিক ব্যাপার হলো লেটার্স এবং ওয়ার্ড, অর্থাৎ কি বর্ণ এবং শব্দ। কারণ এছাড়া কিন্তু মানে একটা ভাষা তৈরি হয় না। ভাষার পিলার মূলত এগুলো, হ্যাঁ, এগুলোর উপর বেস করে ভাষা তৈরি হয়। তো আমরা ইংরেজির একদম বেসিক থেকে যেহেতু আলোচনা করব, সেই কারণে আমরা শুরুতে আলোচনা করব কি লেটার্স এবং ওয়ার্ড নিয়ে। তাহলে চলো লেটার সম্পর্কে আমরা একটু জানি। প্রথমেই লেটার সম্পর্কে আমরা যদি বলি যে দেখো, ইংরেজিতে লেটার বা বর্ণ টোটাল 26টি। আমরা জানি ইংরেজিতে টোটাল লেটার বা বর্ণ কয়টা? 26টা। এই 26টাকে যদি আমরা একসাথে যদি বলি, টোটাল দেখো এখানে 26টা আছে। এই 26টাকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। 26টা আমরা এ থেকে একদম জেড পর্যন্ত টোটাল 26টা ওয়ার্ড, এটাকে আমরা 2 ভাগে ভাগ করি। এক ভাগকে বলা হয় ভাওয়েল, এক ভাগকে কি বলা হয়? ভাওয়েল, এবং অপর পার্টকে বলা হয় কনসোনেন্ট। এই কনসোনেন্টের সংখ্যা 21টি, ভাওয়েলের সংখ্যা 5টি। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে আমরা নর্মালি জানি যে ইংরেজি লেটারের 26টার মধ্যে ভাওয়েল কয়টা? 5টা, আর বাকি 21টাকে কি বলা হয়? কনসোনেন্ট। এই বাকি যে 21টা আছে, আচ্ছা, এটা তো আমরা সবাই জানি। তাহলে আসো এরপরে দেখি আমাদের আসলে এর বিকল্প আসলে কি আছে। মানে নর্মালি যে 26টা কে 5টা 21টা ভাগ করা হয়, এগুলো তো আমরা জানি। আমরা দেখবো ফর এক্সাম্পল গুলো আগে দেখি। যে যেমন দেখো, মোবাইল, ডল, পেন, বুক, রবিন। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে প্রত্যেক একটা ওয়ার্ড গঠন হওয়ার জন্য মাস্ট এখানে একটা ভাওয়েল থাকা লাগবে, অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা হয় না, বা ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা সম্ভব না। তাহলে দেখো যে মোবাইল, ডল, পেন, বুক, রবিন সবগুলোতে কিন্তু এখানে ভাওয়েল আছে। দেখছো, ভাওয়েল আছে, ই, ডাবল ও ভাওয়েল আছে। তাহলে আমাদের একটা বেসিক সূত্র হলো যে ইংরেজিতে শব্দ গঠনের জন্য মাস্ট সেই শব্দের মধ্যে একটা ভাওয়েল লাগবে। কি লাগবে? ভাওয়েল লাগবে। ভাওয়েল ছাড়া কখনো শব্দ গঠন হয় না।
আচ্ছা, তাইলে আসো, রবিন। রবিন কি তোমরা জানো? রবিন, এই রবিনকে বলা হয় গায়ক পাখি। রবিন অর্থ কি? গায়ক পাখি। আর বাদ বাকি তো তোমরা সবগুলোর অর্থই মোটামুটি জানো। ডল মানে পুতুল, পেন মানে কলম, বুক মানে বই। আচ্ছা, তারপরে আমরা দেখি এবার নিচের কিছু ওয়ার্ড দেখো। আমরা তো বললাম এতক্ষণ, আমরা বললাম যে ইংরেজিতে প্রত্যেকটা ওয়ার্ড গঠনের জন্য আমাদেরকে মাস্ট একটা কিসের দরকার পড়ে? আমাদের মাস্ট একটা ভাওয়ালের দরকার পড়ে। তাহলে দেখো এই যে সেন্টেন্সগুলো দেখো, ক্রাই, ফ্রাই, মাই, ট্রাই। আচ্ছা, এইখানে আসলে ভাওয়াল কোথায়? এখানে কি ভাওয়াল আছে কিনা? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার মধ্যে কোনোটা কি আছে এই সেন্টেন্সগুলোতে? নাই। তাহলে প্রশ্ন, এই ওয়ার্ডগুলোতে যেহেতু ভাওয়েল হয় না, এই ওয়ার্ডগুলোতে যেহেতু ভাওয়েল যেহেতু নাই, তাহলে এগুলো ওয়ার্ড হইলো কেমনে? আমরা তো বেসিক সূত্রের মধ্যে পড়ছি যে একটা ওয়ার্ড হওয়ার জন্য বেসিক শর্ত হলো যে সেখানে একটা ভাওয়াল লাগবে। তাহলে এই ওয়ার্ডগুলোতে ভাওয়াল নাই, তার মানে কি এই ওয়ার্ডগুলো কি স্বয়ংসম্পূর্ণ না? এগুলো কি পূর্ণ না? আসো, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানি। আমরা পরবর্তী নেক্সট স্লাইডে গেলে এটার উত্তর পাবো। এখানে দেখো, এই যে আমরা এতক্ষণ যেই কিগুলো দেখলাম, আসল রহস্য হলো ভাওয়েল মূলত 6টি। আসল রহস্য কোনটা? আসল রহস্য হলো ভাওয়েল মূলত 5টি না, বরং ভাওয়েল কি 6টি। নর্মালি আমরা 5টা বলি, তবে এখানে একটা স্পেশাল ভাওয়েল। স্পেশাল ভাওয়েল কোনটা? ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। যে কারণে আমরা এখানে মাই, ট্রাই, ড্রাই এগুলোতে দেখবো যে ওয়াই আছে। ওখানে ওই ওয়ার্ডগুলোতে ওয়াই কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এই ওয়ার্ডগুলোতে ওয়াই মূলত ব্যবহৃত হয়েছে স্পেশাল ভাওয়েল হিসাবে। তাইলে ড্রাই, ট্রাই, এই যে ওয়াই, এই ওয়াইটাকে এখানে স্পেশাল ভাওয়াল। ট্রাই, মাই, ওয়াই কি স্পেশাল ভাওয়াল। তাহলে আমরা বুঝলাম যে নর্মালি কোনো ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠন করা হয় না। তবে যখন বাক্যের মধ্যে যখন কোনো ভাওয়েল যখন থাকে না, তখন ওয়াই মূলত ভাওয়েলের ভূমিকা পালন করে। সেজন্য ওয়াইকে কি বলা হয়? সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল বলা হয়। আচ্ছা, তাইলে আমরা ভাওয়েল মোট কয়টা পাইলাম? নর্মালি ভাওয়েল 5টা আর স্পেশাল ভাওয়েল একটা, 6টা। আসো, এরপরে আমরা দেখি কিছু অজানা কথা আমরা জানি। দেখো, এই যে লেটার, হ্যাঁ, এই ইংরেজিতে 26টা লেটার। এই 26টা লেটারের সমষ্টিকে 26টা লেটারের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট। তাহলে লেটার এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্য কি? লেটার এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্য জানতে হলে প্রথমে যেটা বলতে হবে, লেটার হলো বর্ণ। লেটার কি? বর্ণ। অর্থাৎ এ, বি, সি, ডি প্রত্যেকে কি আলাদা এক একটা লেটার। বাট এই টোটাল বর্ণগুলোকে নিয়ে যখন আমি একটা মালা গাঁথবো, অর্থাৎ টোটাল বর্ণগুলোকে যখন একসাথে যখন নিয়ে আসবো, এটাকে বলা হয় কি? বর্ণমালা। আর এই বর্ণমালার ইংরেজি হলো অ্যালফাবেট। বর্ণমালার ইংরেজি কি? অ্যালফাবেট। তাহলে লেটার এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্য কি? লেটার হলো একটি চিহ্ন বা সিম্বল যার নিজস্ব একটি উচ্চারণ আছে। তাহলে যার নিজস্ব উচ্চারণ আছে এমন সিম্বলকে কি বলা হয়? লেটার। বাংলাতে এগুলোকে আমরা বর্ণ বলি, আরবিতে কি বলি? হরফ বলি, হরফ। হ্যাঁ, আর এই লেটারগুলোর সমন্বয়ে যেটা হয়, ঠিক আছে, টোটাল লেটারগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। আবার এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট কি? অ্যালফাবেট হলো লেটারের সমষ্টি। এটাকে বলা হয় সেট অফ লেটার্স। টোটাল লেটারগুলোর যে একটা সেট, এটাকে বলা হয় কি? অ্যালফাবেট। এটা নিয়ম অনুযায়ী সাজানো থাকে। আচ্ছা, তাহলে আসো, এরপরে আমরা দেখি কি আছে গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এতক্ষণ অ্যালফাবেট নিয়ে বললাম। একটা জিনিস মনে রাখবা যে অ্যালফাবেটের সাথে কখনো এস হয় না। অ্যালফাবেট সর্বদা কি? অ্যালফাবেট সর্বদা সিঙ্গেল থাকে, মানে সিঙ্গুলার থাকে। এটাকে প্লুরাল করা যায় না। কেন যায় না? কারণ দেখো, একটা ভাষাতে বর্ণমালা একটাই থাকে। একটা ভাষাতে বর্ণমালা কি থাকে? একটাই থাকে। লেটার অনেকগুলো থাকতে পারে, বর্ণ অনেকগুলো থাকতে পারে, বাট বর্ণমালা কি? একটাই থাকে সাধারণত। তো সেই কারণে ইংরেজিতে যেহেতু বর্ণমালা যেহেতু একটা, সেই কারণে আলফাবেটকে প্লুরাল করা যায় না, বরং রাইট কোনটা? আলফাবেট। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে যে নিচের কোনটি শুদ্ধ শব্দ, নিচের কোন শব্দটি মানে রাইট স্পেলিং আছে, শুদ্ধ আছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি এই আলফাবেটসটা রং। কেন? আলফাবেট যেহেতু ইংরেজি ভাষায় যেহেতু বর্ণমালা যেহেতু একটাই, সেই কারণে এটা প্লুরাল হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে আসো, এরপর আমরা দেখি লেটার এবং ওয়ার্ডের উপর ভিত্তি করে কি করা হয়? আই একটি লেটার, হ্যাঁ,
তার ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির প্রতিটি লেটারকে ওয়ার্ড হিসাবেও ব্যবহার করা যায়। অর্থাৎ দেখো আই একটা লেটারের নাম, সেই হিসাবে প্রত্যেকটা লেটারকে আমরা কি করতে পারি, প্রত্যেকটা লেটারকে আমরা ওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, দেখো আই is the 9th letter of English alphabet বলতে পারি। হ্যাঁ, তাহলে I is the 9th letter of English, তাহলে I কি ইংরেজির নবম শব্দ। এখানে দেখো I এর জায়গায় আমরা যদি 26টা লেটারের যে কোনো লেটারকে যদি আমরা রিপ্লেস করে দিই, যেমন ধরো A is the first letter, হ্যাঁ, first letter of English alphabet, B is the second letter of alphabet। তাহলে দেখো এই ব্যবহারের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি যে ইংরেজির প্রত্যেকটা লেটারকে এক একটা ওয়ার্ড হিসেবেও ব্যবহার করতে পারি। বোঝা গেছে? অর্থাৎ একই চিহ্ন আই কখনো সিম্বল হিসেবে লেটার হয়, এটাকে যখন আমরা এ বি সি ডি হিসেবে যখন লিখবো ধারাবাহিকভাবে তখন এটা একটা লেটার, বাট এটাকে যখন আমরা বাক্যে যখন ব্যবহার করব তখন এটা কি হয়ে যাবে, তখন এটা ওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসো দেখি আমরা পেনগ্রাম। দেখো ইংরেজি ভাষায় একটা ইউনিক বা ইংরেজি ভাষার একটা বিশেষত্ব হলো এখানে কিছু প্যানগ্রামের ইউজ আছে। এই প্যানগ্রাম বলা হয় কাকে? প্যানগ্রাম বলা হয় এমন বাক্যকে যেই বাক্যের মধ্যে ইংরেজি 26টা লেটার আছে। অর্থাৎ এমন একটা বাক্য যেই বাক্যের মধ্যে ইংরেজি 26টা লেটারের উপস্থিতি আছে, সেগুলোকে কি বলা হয়? পেনগ্রাম বলা হয়। ইংরেজি ভাষার জনপ্রিয় একটা পেনগ্রাম হলো যেটা আমরা পড়ি, A quick brown fox jumps over the lazy dog. A quick brown fox jumps over the lazy dog মানে কি, একটা দ্রুতগামী ব্রাউন ফক্স মানে বাদামি রঙের শেয়াল কি করছে, জাম্পস ওভার দ্য লেজি ডগ, অর্থাৎ অলস কুকুরের উপর দিয়ে কি করছে, লাফ দিয়ে চলে গেছে। এটাকে দেখো আমরা আমাদের এই টোটাল লেকচারে আমরা যে ব্যাপারটাকে ইনশিওর করব সেটা হলো এই যে বাক্যগুলো, তোমরা এই বাক্যগুলোকে ভেঙে একদম মানে আরবিতে যেভাবে আমরা তাহকিক করি, হ্যাঁ, বিশ্লেষণ, শব্দ বিশ্লেষণ যেগুলো বা বাক্য বিশ্লেষণ বলো, তারকিব, আর তোমরা এই ইংরেজির বাক্যগুলোকে এইভাবে তারকিব করতে পারবে। দেখো এখানের মধ্যে দেখো আমরা জানি কি একটা বাক্যের নরমালি কি থাকে, সাবজেক্ট থাকে এবং কি থাকে, বাকি প্রেডিকেট থাকে। তাহলে দেখো এখানে কুইক ব্রাউন ফক্স, এই টোটালটা হলো সাবজেক্ট, এই টোটালটা কি সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যা আছে এগুলো কি, এগুলো নরমালি প্রেডিকেট। এগুলো আমাদের নেক্সট লেকচারে আছে আলোচনা, আমি তারপরে একটু তোমাদেরকে ধারণা দিয়ে রাখছি প্রেডিকেট। তাহলে দেখো প্রেডিকেট, এই প্রেডিকেটের মধ্যে কি থাকবে, প্রেডিকেটের মধ্যে প্রথমে থাকবে ভার্ব থাকবে। তাহলে এই জাম্প হলো ভার্ব, জাম্পস কি ভার্ব, আর বাদ বাকি যা থাকবে এক্সটেনশন, কি থাকবে, ভার্ব প্লাস এক্সটেনশন, এগুলো হলো কি এক্সটেনশন। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা এগুলোকে ভাঙবো। দেখো এ কুইক ব্রাউন ফক্স, একটি দ্রুতগামী বাদামি রঙের শেয়াল, এখানে আসলে মূল কার কথা বলা হচ্ছে, এখানে কি এর কথা, এটা কি মূল শব্দ, মানে একটি কি মূল শব্দ, দ্রুতগামী কি মূল শব্দ, ব্রাউন কি মূল শব্দ, নাকি ফক্স মূল শব্দ? তাহলে আমরা যদি খুঁজি দেখবো যে মূল শব্দ হলো ফক্স, মানে এখানে মূলত শিয়ালকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে। তার কি, তাহলে মূল হলো নাউন কি ফক্স। আচ্ছা, তাইলে এবার ফক্সটা কেমন, ব্রাউন বাদামি রঙের, তার মানে কি নাউন সম্পর্কে কিছু বলা হচ্ছে। নাউন সম্পর্কে কিছু বলা হলে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয়, অ্যাডজেক্টিভ। কুইক, আমাদের যে শিয়ালটা, এই শিয়ালটা কেমন, শিয়াল সম্পর্কে আরো বলা হচ্ছে এটা শুধু ব্রাউন না, এটা দ্রুতগামী একটা, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ। আর আমরা জানি একে বলা হয় আর্টিকেল, আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভের একটা প্রকার। হ্যাঁ, তাহলে এই যে দেখো একটা নাউন, তার আগে তাকে মডিফাই করছে টোটাল তিনটা অ্যাডজেক্টিভ মডিফাই করছে। তো সেই ক্ষেত্রে আমরা এই টোটালটা যেহেতু এখানে যেহেতু একটা শব্দগুচ্ছ হয়ে গেছে, এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ। কি বলা হয়, ফ্রেজ। এটা যেহেতু নাউনকে বিশেষিত করছে, তার মানে কি এটা নাউন ফ্রেজ। কি ফ্রেজ, নাউন ফ্রেজ। আচ্ছা, জাম্পস দেখো, জাম্পস হলো ভার্ব, জাম্পস কি ভার্ব। ওভার দ্য লেজি ডগ, ওভার দ্য লেজি ডগ, এই ওভারটা হলো কি, ওভারটা হলো প্রেপোজিশন, প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশনের পরে কি থাকে, প্রেপোজিশনের পরে নরমালি নাউন থাকে, কারণ প্রেপোজিশন সর্বদা কখন আসে, প্রেপোজিশন সর্বদা আসে হলো নাউনের আগে। তার মানে কি দা লেজি ডগ, এই টোটালটা কি নাউন, মানে নাউন মানে এই তিন সবটা মিলে হলো নাউন ফ্রেজ আর কি, নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে মূল উদ্দেশ্য হলো ডগ, মূল উদ্দেশ্য কি ডগ, তার মানে কি এটা নাউন।
এটা নাউন, এই নাউনকে মডিফাই করছে হলো লেজি। ডগটা আসলে কেমন, কুকুরটা আসলে কেমন, লেজি। এই যে দেখো এখানে দেখানো হচ্ছে ছবিতে, এই যে কুকুর, অলস কুকুর শুয়ে আছে, আর কি একটা দ্রুতগামী বাদামি রঙের একটা শিয়াল কি করছে, এটার উপর দিয়ে দূর দিয়ে চলে যাচ্ছে। তাহলে দেখো এই যে লেজি, হ্যাঁ, এই লেজিটা হলো কি অ্যাডজেক্টিভ, এই লেজিটা অ্যাডজেক্টিভ। তাহলে দা কি, দা আর্টিকেল, আর্টিকেল হিসাবে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউন প্লাস দুইটা অ্যাডজেক্টিভ মিলে কি হয়েছে, এটা নাউন ফ্রেজ হয়ে গেছে। তাহলে দেখো এই যে একটা বাক্যে যতগুলো শব্দ আছে, সবগুলো শব্দের আসলে মূল পরিচয় কি আমরা কিন্তু এখান থেকে বের করতে পারতেছি। আমাদের এই কোর্সের সার্থকতা এইটাই হবে যদি তোমরা এইভাবে ইংরেজিকে ভেঙে ভেঙে পড়তে পারো। এবং আশা করি ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা কমপ্লিট করলে তোমরা এই টোটাল ইংরেজি ফার্স্ট পার্ট, যেটা আমরা যে ফার্স্ট পার্ট গুলো পড়ি বা যেটা ধরো আইএলটিএস এর সময় আমাদের যে রিডিং স্কিল হিসেবে লাগে, অর্থাৎ বাক্য পড়ে ভালো করে বোঝা, ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা এই কোর্সের মাধ্যমে ভালো করে আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা দেখি যে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই টোটাল বাক্যের মধ্যে কিন্তু ইংরেজি 26টা লেটার আছে, এই জন্য এটাকে কি বলা হয়, পেনগ্রাম বলা হয়। আসো তারপরে আমরা দেখি ওয়ার্ড। আমরা এতক্ষণ লেটার পড়ছিলাম, এবার দেখো লেটারের পরে কি ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ড মানে হলো শব্দ। একটি শব্দ হলো একাধিক বর্ণ বা লেটারের সমন্বয়ে গঠিত একটি অর্থবহ অংশ। একটি কি অর্থবহ অংশ, মাস্ট শব্দের অর্থ থাকতে হয়, অর্থ না থাকলে এই শব্দের কি কোনো মূল্য থাকে না। তুমি ধরো একসাথে এবিসিডি, ঠিক আছে, এবিসিডি দিয়ে দিলা, এটা দ্বারা কি কোনো অর্থ বোঝায়? ধরো বিসিডি দিয়ে দিলা, এটা দ্বারা কি কোনো অর্থ বোঝায় না। তার মানে কি, তোমার শব্দ হইতে গেলে, ওয়ার্ড হইতে গেলে, এগুলো ওয়ার্ড হয় নাই, ওয়ার্ড হইতে গেলে কি শর্ত, সেটা অর্থবহ হওয়া লাগবে। ঠিক যেমন একটি ইট দিয়ে দালান তৈরি করতে হয়, মানে দালান তৈরির জন্য কি অনেকগুলো ইট দরকার একটা দালান তৈরির জন্য, তেমনি ভাবে একটা ওয়ার্ড তৈরির জন্য কি অনেকগুলো লেটার দরকার, অনেকগুলো লেটারের সমন্বয়ে আমরা কি করি, ওয়ার্ড গঠন করি। এই যেমন এখানে দেখো বুক, হ্যাঁ, এই যে বুক অর্থ কি বই, এটা ওয়ার্ড হয়েছে কেন, প্রথমত এটাতে কয়েকটা লেটার আছে এবং এটার একটা অর্থ আছে। তাহলে দেখো এখানে কি কি, 4টা লেটার, দেখো বি একটা লেটার, ও একটা লেটার, ও একটা লেটার, কে একটা লেটার। এই যে আমরা ভেঙ্গে এই যে লেটারগুলোর সমন্বয়ে যে আমরা একটা ওয়ার্ড গঠন করতে পারতেছি, এটাই মূলত আমাদের ওয়ার্ডের মূল কনসেপ্ট, যে আমরা কি একাধিক লেটারকে সমন্বয় করে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করব। আচ্ছা দেখো দালানের অংশে আমরা কি করি, এই যে দেখো টি দিয়ে আমরা একটা দালান বানাই, ঠিক ওয়ার্ড গঠন করতে হইলে আমাদের কি লেটার দিয়ে করতে হয়। আচ্ছা, তাইলে কি এইভাবে ধারাবাহিকভাবে আমরা যখন অনেকগুলো ওয়ার্ড যখন গঠন করব, এর মাধ্যমে কি আমরা একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারবো। যেমনটা দেখো আমরা বিল্ডিং এর মাধ্যমে উদাহরণ দিয়েছি, যে বিল্ডিং তৈরি করতে যেমন ধাপে ধাপে আর লেটার গুলো দিয়ে ওয়ার্ড তৈরি করতে হয়, ওয়ার্ড গুলো দিয়ে তারপরে আমরা কি করি, সেন্টেন্স গঠন করি, এভাবে কি ধারাবাহিকভাবে একটা বিল্ডিং গড়ে ওঠে। অর্থাৎ এর মাধ্যমে আমাদের ইংরেজির যে বিল্ডিং, সেটাও গড়ে উঠবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসো দেখো এখানে এই সেম কথাই আমরা ওয়ার্ডের ব্যাপারে যেগুলো বলছি, সেটা হলো যে যখন একাধিক লেটার মিলিত হয় অর্থবোধক অর্থ প্রকাশ করে, তখন সেটিকে ওয়ার্ড বলা হয়। বুকের কথা আমরা বলছি, আরো ধরো এখানে পেন আছে, ফাস্ট আছে, হ্যাঁ, ফাস্ট মানে কি দ্রুত, নাইস চমৎকার, এগুলো কি প্রত্যেকটাই কি এক একটা ওয়ার্ড, হ্যাঁ, এক একটা ওয়ার্ড। এর মধ্যে দেখো বুকটা হলো নাউন, পেনও নাউন, ফাস্ট কি অ্যাডজেক্টিভ, গুণ বোঝানো হচ্ছে, দ্রুত, হ্যাঁ, নাইস কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা দুইটা নাউন পাইলাম, দুইটা অ্যাডজেক্টিভ পেলাম। এগুলো মূলত ওয়ার্ডের প্রকার, আমরা বিস্তারিত পরবর্তী পার্টস অফ স্পিচে গেলে এগুলো পাবো। এবার আসো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, আজকের লেকচারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখানে পাবো। দেখো যে প্রথমত এক নম্বর ওয়ার্ডকে বলা হয় ইংরেজি গ্রামারের ক্ষুদ্রতম একক। তাইলে ইংরেজি গ্রামারের ক্ষুদ্রতম একক কোনটি? ওয়ার্ড। ইংরেজি গ্রামারের ক্ষুদ্রতম একক কিন্তু লেটার না, বরং কি ওয়ার্ড। আচ্ছা, ভাষার ভবন তৈরির মূল উপাদান হলো কি? ইংরেজি ওয়ার্ড। অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমেই মূলত ইংরেজির যে গ্রামারের যে বেসগুলো সেগুলো গড়ে ওঠে। এর মাধ্যমেই ওয়ার্ডের মাধ্যমে সেন্টেন্স হয়, সেন্টেন্সের মাধ্যমে কি হয়? প্যারাগ্রাফ হয়। এভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমরা কম্পোজিশন, ঠিক আছে, বড় বড় প্রবন্ধগুলো লেখা হয়। তাহলে আমরা প্রথমে পাইলাম আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর প্রথম তথ্য হলো যে ইংরেজির মৌলিক বা ক্ষুদ্রতম একক কোনটি? ইংরেজি গ্রামারের ওয়ার্ড। সেকেন্ড,
আই এবং এ, আই এবং এ, এগুলোকে বলা হয় ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট ওয়ার্ড। ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি? আই এবং এ, আই এবং এ। এগুলো নর্মালি আমরা যখন এইগুলোকে যখন লেটার হিসাবে যখন ট্রিট করি, এ বি সি ডি যখন আসে তখন লেটার, বাট এইগুলোকে যখন আমরা বলবো এ ইজ দ্য ফার্স্ট লেটার, এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট যখন বলবো তখনও কিন্তু এটা ওয়ার্ড হয়। বাট এছাড়াও কিন্তু এ একটা আর্টিকেল হিসাবে একটি অর্থ দেয়, হ্যাঁ, একটি অর্থ দেয়। আচ্ছা, আই, আই অর্থ কি দেয়? আই একটা প্রনাউন হিসাবে আমি, আমি অর্থ দেয়, হ্যাঁ। নোয়াখালীর ভাষায় আই, নোয়াখালীর তো আই বলে, তাই না? মানে নোয়াখালীরা ইংলিশ ইউজ করে আর কি, আই, আই খাইয়ম, আই যাইয়ম। আচ্ছা, তাহলে দেখো আমরা পাইলাম যে ইংরেজি সবচেয়ে ছোট দুইটা লেটার কোনটা? ছোট দুইটা ওয়ার্ড হলো আই এবং এ। তাহলে আমাদের ইংরেজি সবচেয়ে বড় ওয়ার্ডটা জানা দরকার না? এই যে দেখো এখানে ইংরেজি সবচেয়ে বড় ওয়ার্ডটা, এই টোটালটাকে বলা হয়, মানে এই ওয়ার্ডটা হলো ইংরেজি অভিধানের বা ইংরেজি ডিকশনারির সবচেয়ে বড় ওয়ার্ড। তাহলে এটা একটু পড়তে পারবা কিনা আমি একটু বলে দিই। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকোনিওসিস, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকোনিওসিস, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকোনিওসিস। তোমরা একটু ভেঙে ভেঙে এটা মুখস্থ করে ফেলবা। তোমাদের এই কোর্সের সার্থকতাগুলোর মধ্যে এগুলো একটা, যে তোমরা ইংরেজি সবচেয়ে ছোট শব্দ কোনটা সেগুলো পারতেছো, ইংরেজি সবচেয়ে বড় শব্দ কোনটা সেগুলো পারতেছো। আচ্ছা, তাহলে আমি একটু ভেঙে পড়িয়ে দিই। যে দেখো, নিউ আলাদা, মোনো আলট্রা, নিউ মোনো আলট্রা, তারপরে কি মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকোনিওসিস, ক্যানোকোনিওসিস। তাহলে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকোনিওসিস। তোমরা এইভাবে ভেঙে ভেঙে পড়ে এটা মুখস্থ করে ফেলবা। তাহলে আসো, এটা আসলে এই যে এত বড় একটা ওয়ার্ড, এটা মূলত কি হিসাবে ব্যবহৃত হয়? এটা মূলত একটা ফুসফুস জনিত রোগের নাম, একটা ফুসফুস জনিত রোগের নাম। তাহলে তুমি যদি ডাক্তার হতে হয় তাহলে কিন্তু এই বড় বড় শব্দগুলো তোমাকে মুখস্থ করতে হবে, অনেক বড় রোগের নাম, ঠিক আছে? এটা মুখস্থ করতে করতে মানুষ রোগী হয়ে যাবে। জাস্ট ফান করলাম। তাহলে আশা করি তোমরা মোটামুটি যে আজকের যেই আমাদের যে মূল আলোচ্য ব্যাপার যেটা ছিল লেটার এবং ওয়ার্ড, এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। আসো এবার দেখি, আমাদের কিছু প্র্যাকটিস আছে, হ্যাঁ। তাহলে আমরা বলতেছি এখানে দেখো যে লেটস চেক হোয়াট ইউ হ্যাভ লার্নড। চলো আমরা চেক করি যে তুমি কি শিখেছো এই অধ্যায় থেকে। আমরা এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদের শেষে কিছু প্র্যাকটিস থাকবে, 8-10টা প্র্যাকটিস আমরা করব, যার মাধ্যমে টোটাল অধ্যায়ের একটা সামারি হয়ে যাবে। এটা কিন্তু এই কোর্সের একটা বৈশিষ্ট্য যে আমরা প্রথমে মেইন কথাগুলো পড়বো, মেইন কথাগুলো করার পরে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলোকে আলাদা করে হাইলাইট করে পড়বো, দেন সর্বশেষ কি করব, আমরা এগুলোকে প্র্যাকটিস করব। আসো দেখি প্রথম প্রশ্ন, স্পেশাল ভাওয়েল, স্পেশাল ভাওয়েল হিসেবে কোন লেটারকে বলা হয়? আচ্ছা, স্পেশাল ভাওয়েল আমরা পড়ছিলাম, মনে আছে? ইংরেজিতে ভাওয়েল টোটাল কয়টা? 5টা। ইংরেজিতে টোটাল নর্মালি ভাওয়েল কয়টা? 5টা। বাট কখনো কখনো যখন কোনো ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকে না, ঠিক আছে, আমরা জানি যে একটা ওয়ার্ড গঠন হওয়ার জন্য বেসিক শর্ত হলো কি সেখানে একটা ভাওয়েল থাকতে হবে। বাট যখন ভাওয়েল নাই তখন কি ওয়াই যেটাকে সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল বলা হয়, সেটা কি করে? ভাওয়েল হিসাবে কাজ করে। তাইলে স্পেশাল ভাওয়েল কোনটা? ওয়াই। আচ্ছা, নিচের কোন ওয়ার্ডের রেগুলার ভাওয়েল নেই? নিচের কোন ওয়ার্ডের রেগুলার ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউ নেই। তাহলে দেখো, মোবাইলে আছে, বুকে আছে, রবিনে আছে, নাই কোনটা? ট্রাইয়ে নাই। ট্রাইয়ে কি আছে? ওয়াই আছে, যেটাকে বলা হয় কি? স্পেশাল ভাওয়েল। আচ্ছা, তারপরে আসো আমরা 3 নাম্বার দেখি। ইংলিশে কমনলি থট ভাওয়েল বলতে কয়টি? ইংলিশে কমনলি থট ভাওয়েল কয়টি? ইংলিশে নরমালি আসলে কয়টা ভাওয়েল বলা হয়? ইংলিশে কমনলি থট ভাওয়েল বলা হয় 5টিকে, ঠিক আছে? আমরা নরমালি 5টিকে বলি, সেটা আমরা এর আগেও বলেছি, নরমালি 5টি, বাট বিশেষ কারণে যেহেতু ওয়াই সেমি ভাওয়েল হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে আমরা টোটালটা মিলে 6টা বলি। আচ্ছা, কোন সেন্টেন্সটি একটি প্যানগ্রাম? কোন সেন্টেন্সটি একটা প্যানগ্রাম? প্যানগ্রাম হওয়ার জন্য আমরা কি শর্ত দিছি? প্যানগ্রাম হওয়ার জন্য একটা বাক্যের ভিতরে ইংরেজি 26টা লেটার থাকবে। তাইলে বলো এখানে কোনটার মধ্যে আছে? টাইম ইজ মানি, এখানে তো 26টা নাই। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটা তো 26টা নাই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাতেও নাই। তার মানে আছে কোনটা? এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তাহলে আশা করি মোটামুটি আমাদের এই 4টা প্রশ্ন ক্লিয়ার হয়েছে। আসো এরপরে আমরা দেখি ইংলিশ গ্রামারের স্মলেস্ট ইউনিট কোনটি? ইংলিশ গ্রামারের স্মলেস্ট ইউনিট আমরা কি বলছি? ইংলিশ গ্রামারের স্মলেস্ট ইউনিট কোনটি?
বলো তো স্মলেস্ট ইউনিট আমরা বলেছি ওয়ার্ড, ইংলিশ গ্রামারে স্মলেস্ট ইউনিট ওয়ার্ড। ওয়ার্ডের চাইতে বড় হলো ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজের চাইতে বড় হলো ক্লোজের চাইতে বড় হলো সেন্টেন্স। তাইলে সবচেয়ে ছোট কোনটা? ওয়ার্ড, ওয়ার্ডের চাইতে বড় ফ্রেজ, ফ্রেজের চাইতে বড় ক্লোজের চেয়ে বড় কি? সেন্টেন্স। আচ্ছা, সিক্স নাম্বার কোয়েশ্চন দেখো, নিচের কোনটি প্যাসেজে উল্লেখিত লংগেস্ট ইংরেজি ওয়ার্ড? আচ্ছা, তাহলে লংগেস্ট ইংরেজি ওয়ার্ড মানে লংগেস্ট মানে কি? সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় আমরা কোনটা বলছিলাম? নিউমোনো আলটা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকো মিওসিস। আচ্ছা, দেন আসো নেক্সটে দেখি, চলো 7 নম্বরে কি কোয়েশ্চন আছে দেখি। আলফাবেট বলতে কি বোঝায়? আলফাবেট আমরা কি বলছিলাম মনে আছে? যে লেটারের সমষ্টিগুলোকে কি বলা হয়? আলফাবেট। তাহলে প্রথমে বলা হচ্ছে a সিঙ্গেল লেটার তো লেটারই, এটা আলফাবেট হইতে পারে না। 2 নম্বরে কি? a set of letters arranged in order, একটা অর্ডারের মধ্যে সাজানো a set of letter মানে লেটারগুলোর একটা সেট, এটা আলফাবেট, রাইট। আরো আছে দেখো অনলি ভাওয়েলস তো কখনো আলফাবেট হইতে পারে না, অনলি কনসোনেন্টও আলফাবেট হইতে পারে না। আলফাবেট মূলত a set of letters arranged in order। আচ্ছা, 8 নম্বরে নিচের কোনটি ইংলিশের শর্টেস্ট ওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছে? ইংলিশের সবচেয়ে শর্টেস্ট ওয়ার্ড কোনটি বলতো? ইংলিশের সবচেয়ে শর্টেস্ট ওয়ার্ড আমরা বলছি আই, এবং পাশাপাশি আরেকটা কি আছে? এ আছে। আই এবং এ কে বলা হয় ইংরেজির সবচেয়ে শর্টেস্ট ওয়ার্ড। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই আজকের এই ক্লাসে আমরা মোটামুটি বেসিক আলোচনা করেছি, তারপরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে বলেছি, তারপরে কিছু প্র্যাকটিস করেছি। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে অত্যন্ত উপভোগ্য ছিল। তাহলে আজকের এই ক্লাসটি এই পর্যন্ত এখানেই শেষ করছি। পরবর্তীতে নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।